হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আশিক কম্পিউটার এবং হার্ডওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার, আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের এই প্রতিষ্ঠানে আমরা প্রতিনিয়ত কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি। তাছাড়া আমরা কম্পিউটারের রিলেটেড সকল ধরনের অ্যাক্সেসরিজ, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ অত্যন্ত সুলভ মূল্যে সেল করে থাকি, নতুন পুরাতন। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি। আজকে আমরা আপনাদেরকে অত্যন্ত এক্সক্লুসিভ একটি ভিডিও দেখাবো। সেটি হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত একটি সমস্যা দেখা দেয় যে আমাদের যে মেমোরি, হার্ড ডিস্ক কিংবা পেন ড্রাইভ অনেক সময় ফরম্যাট নিতে চায় না, বা বিভিন্ন ভাইরাসের অ্যাটাকে এগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা এই নষ্ট মেমোরি, হার্ড ডিস্ক কিংবা পেন ড্রাইভটিকে কীভাবে সচল করে করতে পারি সেটির একটি প্রসেস বা একটি প্রোগ্রাম আমরা শেখাবো। যে প্রোগ্রামটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের মেমোরি, হার্ড ডিস্ক কিংবা পেন ড্রাইভ সচল করতে পারবেন। তার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, আমরা নিজেরাই আমাদের একটি ছোট্ট একটি প্রোগ্রাম বানাবো। তার জন্য আমাদের কম্পিউটারের অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ, দেন রান এবং রানে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা একটি কমান্ড লিখব, যেটি হচ্ছে সিএমডি। দেন সিএমডি কমান্ড লেখার পরে আমাদের একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটিকে তৈরি করব। এখানে আমাদের লিখতে হবে ডিস্কপার্ট লেখার মানে হচ্ছে এই যে আমি যেই মেমোরিটিকে ফরম্যাট করতে চাচ্ছি তার একটি প্রসেস, মানে সেই ডিস্ক পার্টের অংশে আমরা ঢুকে যাচ্ছি। দেন ইন্টার। ডিস্ক পার্টের পর এখানে লিখতে হবে লিস্ট ডিস্ক লেখাটার মানে হচ্ছে এই যে আমাদের যেহেতু যে কম্পিউটারটি আছে সেখানে বিভিন্ন ধরনের মেমোরি থাকতে পারে, যেমন আমার হার্ড ডিস্ক বা এক্সটার্নাল মেমোরি। আমি আমার কম্পিউটারে দুটি মেমোরি আছে, সেটা হচ্ছে আমার হার্ড ডিস্ক যেটি 2 টেরাবাইট এবং আমি ইউএসবিতে একটি পেন ড্রাইভ লাগানো আছে। এই লিস্ট ডিস্ক লেখার মাধ্যমে আমার দুটি মেমোরি এখন শো করবে। দেন আমি ইন্টার দিলাম। দেন এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে লিস্ট ডিস্ক দেওয়ার পরে আমার দুটা মেমোরি শো করেছে। এখানে ডিস্ক 0-তে আছে আমার 2 টেরাবাইট যে হার্ড ডিস্কটি, এবং ডিস্ক 1-এ আছে আমার ইউএসবিতে যে লাগানো পেন ড্রাইভটি, সেটি শো করছে। এখন আমরা আমাদের পরের স্টেপে যাব। সেখানে লিখতে হবে সিলেক্ট ডিস্ক 1 কথাটার মানে হচ্ছে এই যে আমার সিলেক্ট ডিস্ক 1 মানে আমি আমার যে ইউএসবিটি আছে 4GB সেটিকে আমি ফরম্যাট করতে যাচ্ছি বা সেটির মধ্যে কাজ করতে যাচ্ছি, এটি আমি এখানে লিখে দিলাম। দেন ইন্টার। এখানে আমার কম্পিউটার বলছে যে ডিস্ক 1 ইজ নাও সিলেক্টেড, আমার এই ডিস্কটি সিলেক্ট হয়ে গেছে। তারপর লিখতে হবে ক্লিন। আমি আমার এই ডিস্কটিকে ডিলিট করতে চাচ্ছি, সেই জন্য আমি লিখছি ক্লিন, এবং কম্পিউটার আমাকে বলছে যে ডিস্ক পার্ট সাকসেস ইন ক্লিনিং, মানে আমার এই ডিস্কটি অলরেডি ক্লিনিং হয়ে গেছে। তারপরে আমাকে যেটি লিখতে হবে সেটি হচ্ছে ক্রিয়েট পার্টিশন। আমি যেই ডিস্কটিকে এতক্ষণ ডিলিট করলাম তার মধ্যে আমি একটি প্রাইমারি একটি পার্টিশন তৈরি করছি, এবং প্রাইমারি পার্টিশন তৈরি করার পরে আমরা এই পার্টিশনটিকে আমরা ফরম্যাট করব। এবং আমার প্রাইমারি পার্টিশন তৈরি করার পরে দেন ইন্টার করার পর কম্পিউটার আমার বলছে যে আমার যে প্রাইমারি পার্টিশন যেটি আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম তা অলরেডি সাকসেস হয়ে গেছে। তারপরে আমার যে কমান্ডটি লিখতে হবে ডিস্ক পার্টের পরে, সেটি হচ্ছে সিলেক্ট পার্টিশন সিলেক্ট পার্টিশন 1। যেহেতু আমার এখানে দুটি মেমোরি আছে, যেমন আমার হার্ড ডিস্ক এবং আমার ইউএসবিতে পেন ড্রাইভ, তো সুতরাং আমি কোনটি সিলেক্ট করতে চাই সেটি আমার এখানে উল্লেখ করতে হবে। সেজন্য আমি লিখলাম সিলেক্ট পার্টিশন 1।
এবং সিলেক্ট পার্টিশন 1 এর মাধ্যমে আমার যে পেন ড্রাইভটি সেটি সিলেক্ট হচ্ছে। দেন এন্টার। দেন আমাকে এখানে লিখতে হবে অ্যাক্টিভ। আমি অ্যাক্টিভ লেখার পর কম্পিউটার আমার বলছে যে আমি যে পার্টিশনটি সিলেক্ট করতে চাচ্ছি তা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। মার্কেট দ্য কারেন্ট পার্টিশন অ্যাজ অ্যাক্টিভ। দেন এন্টার দেওয়ার পর আমাকে এখানে লিখতে হবে ফরম্যাট fs equal 32 QUICK কুইক। এখন আমি আমার কাঙ্ক্ষিত যেই মেমোরিটি আছে এটি ফাইনালি ফরম্যাট করতে যাচ্ছি, এবং ফরম্যাট করার জন্য আমরা জানি মেমোরি ফরম্যাট করার জন্য মেমোরি একটি সিস্টেম আছে, সেটি হচ্ছে ফরম্যাটের পরে লিখতে হবে fs equal 32। আপনি যদি হার্ড ডিস্ক ফরম্যাট করতে চান তাহলে হার্ড ডিস্ক ফরম্যাটের পরে হার্ড ডিস্কের যেই সিস্টেমে ফরম্যাট করতে হয় যেমন ATH ওইটা লিখে ফরম্যাট করতে হবে। আমি এখানে অত্যন্ত দ্রুতভাবে এটা ফরম্যাট হবে এরকম চাচ্ছি, তার জন্য আমি লিখলাম ফরম্যাট fs equal 32 এবং কুইক, লাস্টে কুইক লিখে দিয়েছি। দেন এন্টার। দেন এন্টার দেওয়ার পরে কম্পিউটার আমাকে বলছে যে হ্যাঁ আমার যে ফরম্যাট করতে চাচ্ছি যেটি এটি অলরেডি ফরম্যাট কমপ্লিট হয়েছে। দেন আমাকে এখন যে প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি থেকে আমি বের হয়ে যেতে চাচ্ছি, যার জন্য আমি লিখতে হবে এক্সিট লিখেছি, এবং আমি লাস্টে যে লেখাম সেটি হচ্ছে ELS লেখার মানে হচ্ছে আমি এতক্ষণ যে প্রোগ্রামটি করলাম সেই প্রোগ্রামটিকে আমি কাজ শেষ করে একেবারেই ক্লোজ করে দিতে চাচ্ছি, ELS। দেন এন্টার দেওয়ার পরে আমাকে লিখতে হবে এক্সিট লেখার পরে আমার প্রোগ্রামটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং আমার যেই পেন ড্রাইভটি আমি ফরম্যাট করতে চাচ্ছিলাম তা অলরেডি ফরম্যাট হয়ে গেছে। এভাবে অতি সহজে আপনি আপনার যে কোনো পেন ড্রাইভ, মেমোরি কিংবা হার্ড ডিস্ক ফরম্যাট করতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার হার্ড ডিস্ক ফরম্যাট করতে চান যে কোনো একটা পার্টিশন, ওই পার্টিশনে গিয়ে পার্টিশনের টা উল্লেখ করে দিলে সেই উল্লেখিত পার্টিশনটি ফরম্যাট হয়ে যাবে। যেমন আমি পার্টিশন যদি সি উল্লেখ করতে চান বা DEF বা যে কোনো উল্লেখ করতে চান সেগুলো লিখে আপনি কন্টিনিউয়াসলি করলে আপনার সেটা ফরম্যাট হয়ে যাবে। তো ভিউয়ার, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। আর আপনাদের যে কোনো ধরনের যদি মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আমাদের এই ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ভিডিও বানানোর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনার ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই, এবং আসসালামু আলাইকুম।